মর্নিং। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে 6:30। দিদি আসার সময় হয়ে গেছে আর আমরা ঝটপট করে উঠে পড়লাম। এই যে বিছানা গোছাবো, এখনো গোছাইনি। আমরা দুজনেই প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড মানে রাতে দেরিতে ঘুম হয়। তারপরে আজকে আবার ভোরবেলার দিকে ঘুম ভেঙে গেছে। ভোরবেলা মানে কি, তখন ওই 3:45 বাজে, ঠিক আছে? তো অনেকক্ষণ ঘুম আসছে না। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আজকে যেহেতু সোমবার আমাদেরকে বেরোতে হবে, তো কোনো মতে সময় বার করতে পারবো না যে একটু শোবো বা কিছু। আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে ওটস আছে, দুধ দিয়ে যাবে একটু পরেই। দুধটা নেই, কালকে শেষ হয়ে গেছে, তো আজকে দিয়ে দিয়ে যাবে যেহেতু। তো ওটস দিয়ে, আপেল দিয়ে আর দুধ দিয়ে, এটা দিয়ে খাবো আর কি। কলাও নিয়ে এসেছি, কলাও মিক্স করে নেবো। কালকে রাতে যেহেতু আমরা লাড্ডু ওটা চেঞ্জ করলাম, মালাই ছিনা টোস্ট যেটা খারাপ দিয়েছিল ওটা চেঞ্জ করে লাড্ডু দিয়েছিল। তো আসার সময় কলাটাও কিনে নিয়ে চলে এসেছি। আমি না ঠিক করে কথা বলতে পারছি না, মানে কেমন একটা লাগছে আমার নিজেকে। তো মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে না এটা খুব সমস্যা। মানে তোমার শরীর এত ম্যাজ ম্যাজ করবে যতই চা কফি তুমি ঢালো না কেন, ঠিক আছে, পেটে, কিন্তু তবুও মানে তুমি নিজেই বুঝতে পারো ঘুম হলে না একটা বেশ মানে শরীরে একটা এনার্জি কাজ করে, যেটা আমার নেই একদমই। ও একবার করে উঠছে, আবার শুয়ে যাচ্ছে, আবার উঠছে, আবার শুয়ে যাচ্ছে, কারণ ওরও ঘুমটা হয় না, ঠিক আছে? ও ক্লান্ত বেচারা। তো চলো, যাই হোক, আজকের দিনটা তাহলে শুরু করা যাক। এই যে সোমবারের সকাল, আজকে প্রচুর রাশ থাকবে রাস্তায়, অনেক তাড়াতাড়ি বেরোতে হবে আজকে, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদেরকে, সোমবার আজকে মাথায় রাখবে। আর এখানে খুব সুন্দর দুটো অপরাজিতা ফুল ফুটেছে। এই গাছটা এইদিকে চলে যাচ্ছে কেন? তোমাকে তো এটা ধরে ধরে এগোতে হবে বাবা। এই যে হাওয়া দিচ্ছে দেখো। সকাল সকাল সব গাড়ি যাচ্ছে, এগুলো সব স্কুল ভ্যান। আর এটা হচ্ছে আমি, আর এটা আমার বেবি বাম্প আপডেট। এই যে পুকু পুকু বাচ্চাটা। পটটা না ফাঁকা আছে, তো আমি ভাবছি এই পটটাতে কিছু একটা গাছ কিনে এনে বসিয়ে দেবো। অনেকদিন থেকে বলছে মাধবীলতা বসাবে, তো দেখি এখানে পাওয়া যায় কিনা, তাহলে একটা গাছ কিনে এনে এখানে বসিয়ে দেবো। কালকে এইসব জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম। এই যে, আর এখানে বেশ কিছু পেটি জমেছিল, তো ওগুলো সব দিয়ে দিয়েছি কুড়াওয়ালাকে। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। আর ও শুধু বাটার দিয়ে খান্ড খাবে। এই যে বাটার দিয়েছি আর খান্ড দিয়ে দিয়েছি ওপর থেকে। বাজে হচ্ছে 9:45, আর আমার শরীর প্রচণ্ড খারাপ হয়েছে, প্রচণ্ড, মানে আমার শুধু না, ওরও হচ্ছে, মাথা ঘুরছে,
গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, মানে হাঁটু কাঁপছে, যাকে বলে প্রেশার লো হয়ে গেছে। মানে আমরা স্নানটুকু করতে পারছি না, স্নানে বাথরুমে ঢুকে মানে পুরো মাথা ঘুরছে, মানে দেয়াল ধরে পুরো দাঁড়িয়ে গেছি, বুঝতে পারছি না কী করবো না করবো। তাড়াতাড়ি এসে চেঞ্জ করে শুয়ে পড়লাম। ও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। মানে আজকে আমাদের বেরোনো ছিল, কিন্তু কাজও হলো না, কিছুই বেরোতে পারলাম না। আর পুরো রান্নাঘরে পুরো মেস হয়ে রয়েছে। কিছুক্ষণ শুয়ে নিলাম আধ ঘন্টা মতন, তারপরে উঠে এখন ব্রেডটা কালকে যেহেতু এনে রেখেছিলাম, খুবই ভালো হয়েছে। ব্রেড দিয়ে বাটার দিয়ে একটু কলা দিয়ে আরও খান্ড দিয়ে খেলো, ওটা খেয়ে নিলাম। আর পুরো কিচেনে বাসন ভর্তি, সিঙ্কে ওপরে, কিচ্ছু আমি এখন ক্লিন করতে পারবো না। এখন আমি গিয়ে শোবো। আমার যতক্ষণ না শরীর বেটার লাগছে ততক্ষণ আমি শুয়েই থাকবো, আমি উঠবো না আজকে। আমি শরীরের কথাই শুনবো, মানে লিটারেলি আমি আজকে শরীরের কথাই শুনবো। আজকে আমি আর নিজের জোর দেবো না। আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধটা খাবো। আমার যেটা মনে হচ্ছে জ্বর আসছে নাকি এরকম দিনের পর দিন ল্যাক অফ স্লিপের কারণেও হতে পারে এগুলো, তো বুঝতে পারছি না। আজকে আমি পুরো শরীরের কথাই শুনবো, আজকে আমি এখন শুয়ে থাকবো, আমি উঠছি না। আর যতক্ষণ আমার শরীর ঠিক হবে, কথাও বলতে পারছি না, দেখো মানে আমার কেমন হচ্ছে শরীরের মধ্যে। তো চলো পরে খাবো। যেখানে সব বাসন টাসন সব রয়েছে, এগুলো সব ক্লিন করতে হবে। আর এগুলোও কালকে আমি বার করে রেখেছিলাম, রাতেই সব ক্লিন করতে দেবো, বাট কালকে আমরা বেরোলাম বলে আর এগুলো ক্লিন হয়নি। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হোক আস্তে আস্তে। মানে আমাদের কোনো হুঁশ থাকছে না, আমরা শুয়ে পড়ছি তো, এত শরীর টায়ার্ড, তাই না বলো? চলো। হ্যাঁ, ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ। ডিমটা হবে তো, হতে তো টাইম লাগবে, কাঁচা কাঁচা খাবো নাকি। এখন আমরা ডিম সিদ্ধ করলাম, এটা খুব দরকার। আর এবারে ডিমগুলো খুব ভালো দিয়েছে, তো আমি ওই দাদাটার দোকান থেকে আবার ডিম নিয়ে আসবো, তাই না বলো? বাজে হচ্ছে 11:45, সরি হেঁচকে উঠছে, পুরো ঘেমে স্নান করে গেছি, পাখার তলায় দাঁড়ায়, পুরো ঘেমে স্নান করে গেছি। তার কারণ হচ্ছে কিচেনটা পুরো ক্লিন করলাম। কিচেন এত মেস হয়েছিল, আর আমি না একদম কিচেন মেস দেখতে পারি না, মানে আমার ভীষণ অস্বস্তি হয় কিচেন যদি মেস থাকে। তো কিচেনটা পুরো ক্লিন করলাম যতটা সম্ভব আর কি। বাসন টাসন যেগুলো ছিল ক্লিন করে নিলাম, আর যেগুলো ডিশ ওয়াশারে দেওয়ার ছিল সেগুলো ডিশ ওয়াশারে দিয়ে দিলাম। আর এখন যেটা করব, জল গরম করব, আর একটু আপেল আর একটু লেবু কাটবো। লেবু আজকে জুস করবো না, অল্প কটা লেবু আছে, এমনি কেটে খেয়ে নেব। তো দেখাই একবার, এই যে এখানে হচ্ছে আজকে ইন্টেন্সিভে দিয়েছি, এই যে এটাতে দিয়ে দিয়েছি, কারণ প্রচুর কাচের জিনিসপত্র দিয়েছি, তো ওগুলো ওয়াশ হচ্ছে, তো ওটা আস্তে আস্তে হোক। আর এখানে বেসিন পুরো ক্লিন, এই যে এই জায়গাটা কি অবস্থা হয়েছিল। আর মিক্সিটা ভেতরে রেখে দিই, এই যে এখানে সব আমার কাচের জিনিসপত্র থাকে আর কি, এটাতে থাকে। এই যে আর এখানে হচ্ছে জল গরম হচ্ছে, দুটো বোতল ভরবো, আমারটাও ভরবো ওরটাও ভরবো। ওর না এই বোতলের ঢাকনাটা না ফেটে গেছে, কোথায় জানো, এই এই যে এই জায়গাটা ফেটে গেছে। তো জল এখনও গরম থাকছে, অসুবিধা কিছু হচ্ছে না যেহেতু মিল্টনের। তো দেখি এটা যদি রিপ্লেস করা যায় ঢাকনাটা। বোতল তো ঠিকই আছে একদম। এখানেও আমাদের কাচের জিনিসপত্র থাকে, এই যে কাচের এই বোতলগুলো দুধের,
উপরে। আর কালকে কালকে আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি, খুব খারাপ অবস্থায় ছিল। যেগুলো বাতিল করার, যেগুলো দরকার নেই সেগুলো সব বার করেছি, আর যেগুলো ক্লিন করতে হবে সেগুলোও সব বার করেছি। এই যে তো জলটা হোক। আর আজকে দুধ দিয়ে গেছে, আর এখানে 3টে বোতল জমেছে। আজকে নিয়ে যায়নি বোতল, তো আজকেরটা নিয়ে টোটাল 3টে বোতল আবার জমে গেছে। এখন হচ্ছে আপেল আর লেবু কেটে নিলাম, এটা খেয়ে নিই। আমার কিছুটা আর ওর কিছুটা, হাফ আমি খাবো হাফ ও খাবে। আছে 11:45 আর আমি যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। আমার শরীর একদম ভালো লাগছে না, তো ভাবলাম যে বাড়িতে আছি যখন ডাক্তারটা দেখিয়ে আসি। আর ইনি নিচে চলে গেছে আমাকে একা রেখে। ও জানে যে লিফটটা কিন্তু চলে যায়, ঠিক আছে, তো তারপরেও এটা করবে ইচ্ছাকৃত। কিছু বলতে চাও তুমি? আর দিদি আগেই তো তালাটা দেবো বলো। আর আজকে ডাস্টবিন নিয়ে গেছে, এই যে পুরো ক্লিন আছে, খুব ভালো হয়েছে। তো চলো। আজকে মনে হয় আমাকে ইনজেকশন দেবে, তো আমি খুব ভয়ে ভয়ে রয়েছি। হরিরামে আজকে লাঞ্চটা এখানেই করব। ডাক্তার দেখাতে গেছিলাম আজকে, বেবি একদম ঠিকই আছে, একদম হেলদি। গান চালিয়েছে আবার। তো আজকে আমার 2টো ভ্যাকসিন লাগলো। তো একটা ডিপথেরিয়া আর একটা কি যেন ছিল, আর একটা কি টিটিনাস ছিল। তো আমরা অর্ডার দিয়েছি যে মশালা ডোসা আর আরেকটা কি সাম্বার ভাড়া। তো আসুক তারপরে দেখাচ্ছি। এই যে আমাদের সাম্বার বড়া, ডালের বড়া, হ্যাঁ, তার সাথে 2টো চাটনি দিয়েছে, সাম্বার দিয়েছে, আর এখানে অনিয়ন মশালা ডোসা। এখন বাজে হচ্ছে 5টা, আর আমার জ্বর চলে এসছে, মানে ইঞ্জেকশন নিলেই আমার জ্বর আসে, ঠিক আছে। তার মধ্যে আজকে দিয়েছে টিটিনাস আর ওই আরেকটা কি জানো ছিল, অনেকগুলো একসাথে। তো আমি জানতাম যে জ্বরটা আসবে, ঠিক আছে। তো কি করা যাবে, মানে 2টো হাত, মানে এই যে আমি ব্লগ করছি, মানে ক্যামেরাটার সামনে ধরেছি ফোনটা আর কি, মানে এই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই। মানে এত হাতে ব্যথা করছে, এত 2টো হাতে, মানে 2টো হাতে 2টো দিয়েছে। আর তার সাথে হচ্ছে আমার ব্যাক পেন শুরু হয়েছে। মানে আমি তো যারা আমার ভিডিও দেখছো ডেলি তারা জানো, আমি প্রত্যেক দিন বলছি আমার ব্যাক পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে। মানে শুলে আমি ডান দিক বাদিক ঘুরতে পারি না, ঠিক আছে, উঠতে পারি না ঘুম থেকে। মানে ধরো শুয়েছি, আমাকে উঠতে হবে, আমি উঠতে পারি না, এত কষ্ট হচ্ছে। মানে মনে হচ্ছে কি হাড় খুলে যাচ্ছে, মানে এত ব্যথা, এত ব্যথা। মানে কোমরের পোর্শনটা আর হাঁটুর, মানে যে আমাদের ইয়েটা মালাই চাকিটা আর কি, সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা। তো আমি আজকে ডাক্তারকে বললাম এই যে আমি পা নাড়াতে পারছি না। মানে আজকে আমি ডাক্তারকে বললাম আমার প্রবলেমগুলোর কথা, আমাকে বলছে যে এটা হবে, এটা হওয়া খুব স্বাভাবিক, এটা আস্তে আস্তে আরও বাড়বে, তোমার অবস্থা আরও খারাপ হবে। তো এই হচ্ছে বিষয়। আর পুকুর কথা বললাম যে সারা রাত তার ঘুম নেই, ঠিক আছে, মানে লাথি মেরেই যাবে, লাথি মেরেই যাবে, এত মুভমেন্ট। তো ডাক্তার হাসছে, ডাক্তার বলছে বেশিরভাগ সব মায়েরা এসে বলে তাদের মুভমেন্ট হয় না, ঠিক আছে, সরি, তারা এসে কমপ্লেন করে, ঠিক আছে। আর আমার হচ্ছে উল্টো, আমি গিয়ে বলছি এত মুভমেন্ট করে যে রাতে আমি ঘুমোতে পারি না। মানে আমারও ঘুম হয় না, এরও ঘুম হয় না, মানে আমি উঠে যাই ও উঠে যায় বেচারা। তো আমি আজকে ডাক্তারকে বললাম, তো উনি হাসছে এটা নিয়ে, ঠিক আছে, বলছে এটা খুবই ভালো সাইন, তোমার বেবি হেলদি আছে। মানে এরপরে একটা টেস্ট দিয়েছে আমাকে, ব্লাড টেস্ট আর কি, ওর
কেমন কি আছে সেই বিষয়গুলো দেখবে আর কি। তো ওটা হচ্ছে আমরা ভেবেছি কালকে যাব। এবার আমি জানি না কালকে যেতে পারবো কিনা, মানে আমার সিচুয়েশন খুবই খারাপ। মানে আমি বিছানায় সামান্য জলের বোতলটুকু নিয়ে আমি খেতে পাচ্ছি না, ও আমাকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে এত খারাপ সিচুয়েশন। তো এই হচ্ছে বিষয়, আমি কি বলবো প্রত্যেক দিন এগুলো, আমার নিজেরও খারাপ লাগে যে প্রত্যেক দিন এগুলো বলি, কিন্তু না বলেই বা কি করবো, মানে তোমরা এখন আমার ফ্যামিলি। তো ফ্যামিলির কাছে যেমন আমি বাড়িতে যেমন ফোন করে বলি আমার এই প্রবলেম হচ্ছে, এই হচ্ছে, এখন আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করি। আর আমার মনে হয় আপডেটগুলো দেওয়াটাও উচিত, যে আমি কিভাবে আমি যাচ্ছি, তাহলে আমার মতো যারা আরও তোমরা আছো তোমরাও রিলেট করতে পারবে যে এটা নর্মাল, এটা মানে ব্যতিক্রম কিছু নয়, এটা সবাইকেই ভোগ করতে হয়। তো এই হচ্ছে বিষয়। দুপুরে শুয়ে আছি তাও লাথি মেরে যাচ্ছে, যে আজকে দেখছে মায়ের ইঞ্জেকশন দিয়েছে, হাতে ব্যথা, ঠিক আছে, ও বারবার করে বোঝাচ্ছে যে ওরে আজকে মায়ের শরীর ভালো না, আজকে একটু শান্তভাবে থাকতে হয়। কে শোনে কার কথা? ওর বাবা যখন একটু হাতটা দিয়ে রাখে চুপ হয়ে থাকে, একদম স্থির এরকম হয়ে থাকে, এরকম এরকম করবে, তখন আস্তে আস্তে একদম, ঠিক আছে, যেন পুরো ভাজাভাজি উল্টে খেতে পারে না, ঠিক আছে, যেই হাত সরিয়ে নিল ব্যাস ধুম 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 দরজা ধাক্কা দেয় পুরো, এত তো এখন যেটা করব, আমি জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি, আমি ঘুমিয়ে গেছিলাম, ওকে আমি বললাম তুমি একটু মেশিন থেকে ওগুলো বের করে দাও, আমি ওখানেই বাইরে মেলে দেবো। এখন 5টা বাজে, বাইরে ভয়ানক রোদ, ঠিক আছে, তো 6টা 7টা অবধি থাকুক, তারপরে তুলে ঘরে দিয়ে দেবো। তো চলো। ও রোদ দেখো, কেউ বলবে এখন 5টা বাজে, মনে হচ্ছে দুপুর 12টা বাজে। বাবারে, এই যে জামা কাপড় কাচতে দিয়েছি, কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম। তো এই তুমি ওয়াশিং মেশিনের কভারের লোকটাকে ফোন করলে না কেন? আমি ওয়াশিং মেশিনের কভার কিনে রেখেছি জানো তো, কিন্তু ও ফোন করেনি দাদাটাকে, মানে এই যে IFB'র যে আর কি, সে এসে লাগিয়ে দিয়ে যাবে কভারটা। হুম, আমি লাগাতে পারবো না, তার কারণটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে। এই যে এইগুলো না এখানে আছে, তো আমি এগুলো তো খুলতে পারবো না, তো ওই দাদাটাকেই ফোন করতে হবে। কি ধুলো পড়েছে দেখো, আমি এখন না পারি না আর এগুলো পরিষ্কার করতে। আর দাঁড়াও 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 1 সেকেন্ড, আমি এটা ওপেন করে দিই। হ্যাঁ, না তুমি করো, আমি পারবো না, হাতে জোর নেই, আমি শুধু ওপর থেকে এটা অফ করে দিই। যে আন্টিরা বাড়ি চলে এসছে, সব জামা কাপড় কেচে দিয়েছে দেখো, বাপ রে বাপ। হ্যাঁ, এই যে জামা কাপড় রয়েছে মেলা, আর রোদ দেখো, এই যে আজকে সবাই জামা কাপড় কেচেছে, ওয়েদার ভালো আছে। আর এই বাচ্চাটা এখানে আমাকে হেল্প করে দিচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমি খাবো হচ্ছে দুধ। আর বাইরের ওয়েদারটা একবার দেখাই, এই যে ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ হচ্ছে চারিদিকে। এখন বাজে হচ্ছে 8:45, আর আমাদের IFB'র যে ওয়াশিং মেশিনটা আছে ওটার আজকে ডিপ ক্লিনিং করে গেল। মানে ওটার আমাদের এখানে প্রচণ্ড জলের সমস্যা, তো ওখানে একটা জলের একটা এরকম ছোটো মতো একটা কিছু লাগানো আছে, ঠিক আছে, পাইপ টাইপের আর কি, 1800 টাকা সামথিং দাম ওটার। তো ওটাতে কি হয়, জলটা ছেঁকে আসে, মানে পরিষ্কার জল আসে, ঠিক আছে, মানে ফিল্টার টাইপ কাজ করে আর কি, ঠিক আছে, যেটা আমি বুঝি। তো ওটা আজকে চেঞ্জ করে দিয়ে গেলো। এখানে এত জঘন্য জল, এত জঘন্য জল, 1 বছরও যায়নি ওটা, ওটা মানে 5 বছর মতন যাওয়ার কথা, কিন্তু 1 বছরেই ওটা খারাপ হয়ে গেছে, মানে এত জঘন্য জল এখানে। আর পুরোটা ডিপ ক্লিন করে দিল। আর আমি কভারটা কিনে রেখে দিয়েছিলাম ডিল তেমন কিছু দেয়নি সত্যি কথা বলতে, তো কভারটা ওরা পরিয়ে দিয়ে গেল, তো ওটাতে অনেকটা সময় চলে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের সবজি চলে এসেছে ফার্ম থেকে, তো আমি ঝটপট করে পাস্তা বানাচ্ছি, ক্যাপসিকাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ডিম দিয়েছি। আর এবার পাস্তাটা দেবো, দিয়ে চিজ দিয়ে দেবো, দিয়ে পাস্তাটা হবে, খাওয়া দাওয়া করে তারপরে যেটা করব সবজি গোছাবো। তো চলো।
এই যে এখানে সবজি চলে এসছে ফার্ম থেকে, এই যে আর এখানে হচ্ছে পাস্তা রান্না চলছে। এই যে ডিম দিয়ে দিয়েছি, ডিমটা একটু ভাজা ভাজা হোক। আজকে নতুন এই প্যান্টটাতে করছি, এই প্যান্টটা আগের দিন কিনে নিয়ে এসেছি। এটা পুরো স্টিলের, খুব ভালো, মানে খুব ঠিক আছে। আমাদের রাতের ডিনার পাস্তা, আর তার সাথে আছে এখানে মতিচুরের লাড্ডু। উই পড়ে যাচ্ছিলো এক্ষুনি। এটা না অনেক টেস্টি, কালকে এটা আমরা চেঞ্জ করে নিয়ে এসেছি হরিরাম থেকে। এই যে মালাই ছিনাটা খারাপ ছিল তো আমরা বলেছিলাম, তো ওরা চেঞ্জ করে এটা দিয়ে দিয়েছে। আর এই যেটা ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10টা 15, আর আমাদের খাওয়া দাওয়া সবে কমপ্লিট হলো। বাসন কোসন সব কিছু ক্লিন করলাম। কিচেনটা আজকে আর ক্লিন করছি না, কালকে সকালেই করব, আমি আর লিটারেলি পাচ্ছি না। আর সবজিগুলো সব গুছিয়ে নিলাম ফ্রিজে, আমি আর ও মিলে। আমি তো মানে নিচু হতে পারছি না, মানে একে তো আমার মানে বেবি বাম্পের জন্য, ওটা তো খুব মানে সাধারণ ব্যাপার। তার সাথে আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে ব্যাক পেন, ওটাও প্রেগনেন্সির জন্যই হচ্ছে। তো আমি আজকে সন্ধ্যেবেলা থেকে একদম মুভ করতে পারছি, মানে মুভ জোরে হাঁটতে গেলেই না প্রচণ্ড হাড়ে ব্যথা লাগছে, প্রচণ্ড, মানে যাকে বলে। তো একদম স্নেলের মতন করে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আমি কাজবাজ করছি সমস্ত কিছু। এই যে সোফাতে বসলাম, এই বসতেও পারছি না, যেই উঠবো আবার পেইন হবে। তো এই করে করে সব কিছু করছি। আর রসুন তেলটা ফাইনালি বানালাম আজকে, মানে কালকে পরশু দিন বানানো হয়নি। আমি সবসময় প্রত্যেক দিন রাত্রিবেলা, মানে আমি তোমাদেরকে ওটা রেকমেন্ড করছি যাদের ব্যথা আছে, ঘুম হয় না রাতে, খুব সমস্যায় ভোগো এটা নিয়ে, তো তোমরা একবার এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। সেটা হচ্ছে বেশি কিছু না, একদম সিম্পল একটা জিনিস। সর্ষের তেল নেবে একটু কাপে বা একটা বাটিতে, স্টিলের বাটিতে, 2 বা 4টে কোয়া, মানে রসুনের যে কোয়াগুলো হয় ওটা ছাড়িয়ে থেতো করে তেলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটু গরম করে নাও। আর এবার কি করবে, বেশি তেল দেবে না, অল্প তেল দেবে, যেমন ধরো 2 চামচ 3 চামচ, ছোটো চামচের 2-3 চামচ তেল দেবে, দিয়ে ওটা গরম করে, প্রথম দিন যেহেতু রেডি করছো ওটা গরম করে ইউজ করো, আর 2-3 দিন ওটা যাবে, ঠিক আছে। যখনই রাতে ঘুমোতে যাবে, তো একটু ওই বাটিটা একটু গ্যাসে হালকা লো ফ্লেমে একটু ধরবে, গরম হবে ওটা, হাতে ভালো করে মালিশ করে পায়ের তলায় দেবে, দিয়ে রাতে ঘুমাও। আমি গ্যারেন্টি দিচ্ছি এত ভালো ঘুম হবে না, চিন্তা করতে পারবে না। এক ঘুমে পুরো সকাল হবে, এক ঘুমে, ঠিক আছে। আর শরীরটা খুব ভালো থাকে, মানে জ্বর জারি হয় না আর কি, ঠান্ডা লাগা থেকে এটা খুব হেল্প করে। মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, জানো তো, কথা আটকে যাচ্ছে, তার কারণটা হচ্ছে পেন হচ্ছে ব্যাকে, এত পেন হচ্ছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি তাই আজকে ওকে বলছিলাম যে তোমাদের সাথেও আমি এটা শেয়ার করছি, সত্যি আমার আর লজ্জা লাগছে না এটা বলতে, যে আজকে জানো তো আমাদের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, বাড়িতে কিন্তু অনেকেই আছে, কিন্তু কেউ আমাদের এই কষ্টটা বোঝে না, এবং এই কষ্টের সময়, এই দুঃখের সময় কিন্তু কেউ আমাদের সাথী হয়নি। তো বলে না যে খারাপ সময়ে বন্ধু চেনা যায়, খারাপ সময়ে মানুষ চেনা যায়, যে কে তোমাকে ভালোবাসে, কে তোমার পাশে আছে। তো এই খারাপ সময়টা না আসলে, এই কষ্টটা না পেলে হয়তো বুঝতে পারতাম না কে আপন কে পর, ঠিক আছে। আজকে আপনজনেরা কিন্তু পর হয়ে গেছে, জানো তো। মানে এটা কি বলবো তোমাদেরকে, অনেক দুঃখ, অনেক ভেতরে কষ্ট, মানে আমরা দুটো মানুষ, ও তো বলতেই পারে না, ঠিক আছে, মানে মানে ও হচ্ছে খুব চাপা, রাতে কাঁদে, মানে ও আমাকেও বলতে চায় না, জানো তো। মানে ও খুব নরম আর কি, বুঝতে পারলে, মানে ওকে যদি কেউ কিছু বলে না, সহজে কিছু মানে রিপ্লাই দিতে পারে না। তো রাতে শুধু কাঁদে যে আজকে আমার প্রেগনেন্সি চলছে, টামিটা আস্তে আস্তে বাড়ছে, বেবিটা বড় হচ্ছে যেহেতু, আজকে কত মানুষ থাকার কথা, আজকে আমাদের হেল্প করার কথা, আজকে মানুষ কিন্তু আছে আমাদের, জানো তো, কিন্তু কেউ আমাদেরকে একটু হেল্প করে না, কেউ আমাদের খোঁজ নেয় না, কেউ আমাদের মানে আরও দূরছাই করে, আরও টর্চার করে, আরও কী করে আমাদেরকে ডিপ্রেশনে ফেলবে, কী করে আমাদেরকে কাঁদাবে, কী করে আমাদেরকে মানে
বলে না ভালো থাকা দেখতে পারে না কিছু মানুষ, তোমার পরিবারের মধ্যেই থাকে সেই মানুষগুলো যারা তোমার ভালো দেখতে পারে না। তো এরকম কিছু কিছু মানুষজন নিয়ে চলতে হয় জীবনে, আমাদেরকেও চলতে হচ্ছে। আর আমার মানে অনেক বিশ্বাস যে এই খারাপ সময়টা থাকবে না একটা সময়, জানো তো। এই খারাপ সময়টা আমরা পেরিয়ে যাব, আমার বেবি হয়ে যাবে, বড় হবে, ভালো সময় আসবে, অনেক মানে আরাম করতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু তখন এই মানুষগুলো আসবে, জানো তো, খোঁজ খবর নেবে, তখন এরা আর কি সব কিছু আনন্দের সাথে কথা বলবে। কিন্তু আজকে যে সময়টা, যে কষ্টটার মধ্যে থেকে আমরা যাচ্ছি দুটো মানুষ, তারা থেকেও কিন্তু আমাদেরকে টর্চারটা করছে। তো এই আজকের দিনগুলো আমি কখনোই ভুলবো না। তো এই জিনিসটা না আমাদের মধ্যে ভীষণ একটা মানে ট্রমা, জানো তো। মানে আমি অনেকদিন থেকে ভাবছি এটা তোমাদেরকে কিভাবে বলবো, কিভাবে। তোমরা অনেকেই ভাবো যে এই সময় কেন কেউ নেই, তাই না? আসলে সবাই আছে, কিন্তু কেউ পাশে নেই। আমার দিদা অনেক কষ্ট পাই যে এই সময়টা তুই আমার কাছে থাকতে পারতিস, আমি টেক কেয়ার করতে পারতাম, এটা ওটা, মানে যেটা বাড়ির লোক চায় আর কি। বাট আমিও যেতে পারছি না, এখানে এমন কিছু কাজ আছে যেটার জন্য আমরা দুজনেই যেতে পারছি না। না হলে ওখানেই হয়তো গিয়ে থাকতাম, ওখানে গিয়েই হয়তো রেস্ট পেতাম, ভালো থাকতে পারতাম। যখন বাড়িতে গেছিলাম এক গ্লাস জল নিয়েও খাইনি, জানো তো। তো মানে সত্যি মানে খুব কষ্ট হয়, পারি না। মানে এই আগে তবুও করেছি, মানে 3 মাস 2 মাস পর্যন্ত আরামসে করে গেছি, মর্নিং সিকনেস হচ্ছে তবুও করে গেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন আর পারছি না, বেবি গ্রোথ হচ্ছে, বেবি বড় হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, বসতে পারি না, আর বাড়ির সব কাজ করতে হয়। মানে আমরা মাঝে মধ্যে এই যে খাবারটা অর্ডার করে নিই না, পারি না তখন আর, লিটারেলি পারি না। মানে বাইরে থেকে এসে যে রান্না করার এনার্জি, সেই 10% এনার্জিও থাকে না, মানে এমন হয়। তো যাই হোক, এটা কোনো কারো উদ্দেশ্যে কমপ্লেন নয়। যারা আমার পরিবারের লোক দেখছো, তোমরা আমার পরিবারেরই লোক, এটা আমি অভিযোগ করছি না, আসলে এটা আমার দুঃখ। আর এই সিচুয়েশনটা আমাকে সব কিছু শিখিয়েছে, সব কিছু বুঝিয়েছে, কে আপন কে পর। তো তোমরা আছো বলেই আজকে কিন্তু আমি ভিডিও করে যাচ্ছি। তো আমার বর ভীষণ আমাকে এনকারেজ করে যে তুমি ভিডিও করো, ভিডিও করো, তোমার ব্লগটা খুব ভালো লাগে, সবার সাথে এই যে তুমি কথা বলো ওপেনলি, এটা ওর খুব পছন্দ হয়। তো ওর জন্য আর তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করতে পারছি। আমি এখন এডিট করতে বসবো, তারপরে আমি আপলোড করব, তারপরে আমি ঘুমাবো ব্রাশ করে চুল বেঁধে। তো এই হচ্ছে বিষয়। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ খুব দরকার, শুধু আমার জন্য নয়, আমার বাচ্চার জন্য, আমার বরের জন্য। তো তোমরা অনেক 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 ব্লেসিং দেবে আমাদেরকে, আমার পরিবারকে। আর তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।